এই যে হাওড়া রেল মিউজিয়ামের মেন গেট, আর আমরা এখন এইখান দিয়েই যাব। এটাই মেন গেট রেল মিউজিয়ামের, আর এইটা হচ্ছে রেল মিউজিয়ামের টিকিট কাউন্টার। হ্যালো গাইস, গুড মর্নিং অ্যান্ড ওয়েলকাম টু another vlog in to be continued। শীত আমেজ থাকা মানেই ঘুরতে যাওয়া, বেড়াতে যাওয়া। আমি আর মাও আজকে বেরিয়ে পড়েছি শীতের এই মরশুমে। ভাবলাম কোথায় যাওয়া যায় কাছে পিঠের মধ্যে। তো মা আর আমি মিলে তো প্ল্যান করলাম যে চলো আজকে হাওড়ার দিকেই যাই, বেশ কিছু জায়গা রয়েছে তো সেখানে ঘুরে আসি। তো আজকে আমরা প্রথম এসেছি রেল মিউজিয়াম। আমরা রেল মিউজিয়ামে ঢুকে পড়েছি। ওখানে হচ্ছে টিকিট কাউন্টার, মেন গেট থেকে টিকিট কাউন্টারে টিকিট কাটার পর জাস্ট আমরা ঢুকলাম। আর এখানে একটা কথা বলে দিই, এখানে টিকিটের দাম হচ্ছে পার হেড 30 টাকা করে, যেটা খুবই রিজনেবল। তো সারাদিনের টুকটাক একটুখানি হালকা ফুলকা ঘোরার জন্য একদম অ্যাপ্রোপ্রিয়েট জায়গা রেল মিউজিয়াম। আর এখানে অনেক কিছু রয়েছে দেখার মতো, পুরোনো দিনের ট্রেন, রেল ইঞ্জিন, তার সাথে সাথে আরও অনেক রকম অ্যাক্টিভিটি রয়েছে ওই সাইডে। এখনও আমরা ওই সাইড অবধি যাইনি। তো এখানে কিছু জিনিস আমরা দেখছি। প্রথমেই আমরা রেল মিউজিয়ামের এই পার্টটায় চলে এসেছি, যেখানে পুরোনো দিনের রেল রয়েছে, রেলের বিভিন্ন কোচ রয়েছে, কিছু মডেলস রয়েছে ট্রেনের। বিভিন্ন মডেলের নাম্বার রয়েছে। এটা যতদূর দেখে মনে হচ্ছে কয়লার যে রেল ইঞ্জিন সেইটা। মডেল অফ সিলভার অ্যারো, এখানেও একটি রেলের কোচের মডেল রয়েছে। আর এইটা হচ্ছে স্টিম লোকোমোটিভ রেল। এখানে জাস্ট একটা কোচ রয়েছে, বাট এই ট্রেনটা অনেক বড় রয়েছে কোচ। আর এই ট্রেনটার ভিতরে অনেক কিছু রয়েছে। মা চলো, মাকে আগে দিলাম, চলো কি আছে তুমিই বলো। এখানে কেবিন মানে রান্নার মতো করা আছে আর কি, রান্নার সিস্টেম। এখানে এই যে উনুন রয়েছে, এই যে আগেকার দিনের মতো। এখানে কেবিন সিস্টেম, যেখান থেকে খাবার দাবার যেত। এখানে এটাও একটা কেবিন, এটা প্রাইভেট কেবিন। আগেকার দিনেও ভাবা যায়, আগেকার দিনেও এত বাথরুম ছিল, কেবিনের সাথে অ্যাটাচ বাথ। এটাও একটা প্রাইভেট কেবিন আছে। এখানেও একটি কেবিন রয়েছে। এখানে যেহেতু এখানে কাঁচের রয়েছে, চকচক করছে, ব্যাপারটা কতটা বোঝা যাচ্ছে জানি না। আর এখানেও একটা বাথরুম, কত সুন্দর একটা ডেকোরেটিভ। দিনেও হচ্ছে যে কোমোটের ব্যবহার ছিল সেটাই এখানে দেখা যাচ্ছে। এটা ইয়ারটা বলছি অনেক দিনকারই পুরনো। আমি সামনে দেখলাম এখানে একটা ডাইনিং রুম রয়েছে, খাবার দাবার, এগুলো অবভিয়াসলি মেনটেন করতে হয়েছে। এই দেখো মা, ফল রয়েছে, ফলটা খাবে? জোকসা পাট সমস্ত করা আছে, তার সাথে খাট, বেডরুম। এটা ট্রেন বোঝাই যাচ্ছে না, মনে হচ্ছে কোনো বাড়ির একটা বেডরুমে আমরা ঢুকে পড়েছি। এত সুন্দর ডেকোরেশন করা রয়েছে। এটাও আর একটা বাথরুম। হ্যাঁ, এটা পুরো ডাইনিং প্লেস একটা, মানে পুরো মনে হচ্ছে কোনো বাড়ির ডাইনিং রুমে আমরা ঢুকেছি। কার্পেট বেছানো রয়েছে, সোফা সেট, তার সাথে চা খেতে খেতে সব গল্প করবে। এই যে যাই হোক, এই ট্রেনটা আমরা দেখলাম। এরপর আমরা এই সাইডে চলে আসব। আরও বেশ কিছু, একদম হাওড়া স্টেশন থেকে জাস্ট বেরিয়েই, জাস্ট 5 মিনিটস ওয়াকিং ডিস্টেন্স। আর এখানে আরও একটা নতুন জিনিস হয়েছে, যেটা আমরা কিছুক্ষণ আগে দেখেছিলাম, বাপু উদ্যান। মানে উদ্যানটা ছিলই, এখন অনেকটা সুন্দরভাবে রিনোভেট করা হয়েছে। এবং তার সাথে ওখানে একটা রেল কোচ রেস্টুরেন্ট, যেই কনসেপ্টটা আমাদের ওয়েস্ট বেঙ্গলে খুব একটা ছিল না, বাইরে ছিল, তবে আমাদের ওয়েস্ট বেঙ্গলে হাওড়ায় প্রথম হয়েছে। পুরোনো দিনে যেরকম লাইট থাকতো, এই কোচটা আর একটা, এখানেও এই কোচটা রয়েছে। এখানে ভেতরে লাইট দেয়া, সেম অ্যাজ ইট ইজ, বাট এখানে সুন্দরভাবে লাইট দেয়া আছে বলে আরও ভালোভাবে দেখা যাচ্ছে। এই যে সোফা সেট,
পুরোনো দিনেও যে এইরকম ভাবে রেলে যাতায়াত করতো, সেটাই এখন মানে কতটা উন্নত ছিল আগেকার সাহেবরা। হ্যাঁ, এটা সাহেবদের আমলের ট্রেন। আমরা এখন এই রেল মিউজিয়ামের এই পার্টটা থেকে বেরিয়ে যাচ্ছি এইখানে। আর এইখানে হচ্ছে রেলের ম্যাপ রয়েছে, এইটা দেখে সমস্ত কিছু ঘোরা যেতে পারে রেলের ম্যাপ অনুযায়ী। এখানে একটা সুন্দর টয় ট্রেনও রয়েছে, যেটা ওই যে ওইখানে দাঁড়িয়ে রয়েছে। তো চলো যাওয়া যাক মা, চলো। কপালটাই আমাদের খারাপ, এর মাঝখানে আবার বৃষ্টি চলে এসেছে, যাত একদম। চলো তো টুক করে তোমাদের একটু ঘুরিয়ে দেখিয়ে দিই। এই যে এতক্ষণ আমরা এইটাতে ছিলাম, এবার এর পাশ দিয়েই একটা রাস্তা রয়েছে। আজকে দিনটাই পুরো মেঘলা, সকালবেলা সুন্দর রোদ উঠলো, তারপরে যেই বেরোলাম আস্তে আস্তে মেঘলা, আর এখন চলে এলো আবার বৃষ্টি। কি বলবো, এখানে লাইন পাতা রয়েছে ট্রেনের ট্র্যাক। হ্যাঁ মনে হয়, জানি না। এই যে আমরা এবার এইখানে যাচ্ছি, এটা হাওড়া স্টেশনের যেরকম স্ট্রাকচারটা ওইভাবে করা হয়েছে। হ্যাঁ ওটা মা টয় ট্রেনেরই ছিল ট্র্যাকটা, এই যে টয় ট্রেন দাঁড়িয়ে আছে। এই যে হাওড়া স্টেশনের একটা রেপ্লিকা করেছে হল অফ হেরিটেজ। চলো ঢুকে দেখা যাক এখানে কি আছে। চলো, বিশাল বড় একটা হল, এখানে বিভিন্ন জিনিস রয়েছে। যেটা বলছিলাম হাওড়া স্টেশনের একটা রেপ্লিকা, ছোট্ট করে মডেল রয়েছে, অ্যাজ ইট ইজ হাওড়া স্টেশনটা যেরকম আমরা দেখে থাকি, সুন্দরভাবে একটা মডেল তৈরি করে রাখা। এখানে অয়েল ল্যাম্প, বেশ সুন্দর, একদম উঠে যাবে উপরে, কিন্তু আমি জানি না এর ওপরে কি আছে, আর ওঠাটা এলাও কিনা সেটাও বুঝতে পারছি না। ও আমি দেখতে পাচ্ছি এর ওপরে দরজাটা বন্ধ রয়েছে, মানে ওই অবধি গেলেও, এই যে ওপরের দরজাটা বন্ধ, ওই অবধি গিয়েও জাস্ট ঘুরে নেমে আসতে হবে, এর বেশি কিছু নয়। হাওড়া স্টেশনে যেটা উপরের দিকে হচ্ছে বিশ্রামাগার না কিছু আছে, বিশ্রামাগার, সেটা বিশ্রামাগার যেটা হতে পারে। ওই দিকেও আর একটা রয়েছে এরকম সিঁড়ি, দুদিকেই রয়েছে, দুদিকেই আছে হাওড়াতে। হাওড়ার বড় ঘড়ি, আমরা ওখান থেকে এন্টার করলাম, ওই যে টয় ট্রেন দাঁড়িয়ে রয়েছে, আর এই দিক দিয়েও বেরোনো যাবে। এখানে হাওড়া ফুড প্লাজার ছবি দিয়েছে, যে এটা এখনকার নয়, পুরনো যে ছবিটা ছিল, মানে পুরনো যেরকম দেখতে ছিল সেইভাবেই রাখা হয়েছে। এখানে টয় ট্রেন যেটা রয়েছে সেটার আলাদা একটা ফেয়ার রয়েছে, 30 টাকা করে। এই যে টয় ট্রেন দাঁড়িয়েই রয়েছে এখানে, কিন্তু মুশকিল যেটা হলো সেটা হচ্ছে বৃষ্টি পড়ছে, এই যে অবস্থা, পুরো বৃষ্টি পড়ছে। এখন একটু তাও কমেছে বোধ হয়, না একটু কমেছে। চলো এদিকটা বেশ রোদ ঝলমলে একটা আকাশ থাকবে, ঠান্ডা থাক সেটাই প্রবলেম নেই, কিন্তু রোদ এলা একটা আকাশ থাকলে ভালো লাগে ঘুরতে। এখানে কিছু বসার জায়গাও রয়েছে।
স্টেশন মাস্টার এত হেডেক আর মাথায় নিতে পারেনি, ওর মাথা সামনের দিকে হেলে গেছে। এখানে কুলি রয়েছে। এই পার্টটার নাম দেওয়া হয়েছে এই যে ভিরাসাত। এই যে এখানেও কিছু বসার জায়গা রয়েছে, প্লাস বেশ সুন্দর জায়গাটা। রেলের কত রকমের কামরা রয়েছে, বা আদিম যুগ থেকে, আদিম যুগ বলা ভুল, ইস্ট ইন্ডিয়া কোম্পানির সময়কাল থেকে এখনো অবধি কত রকমের ট্রেন এসছে, বা হিস্ট্রি মানে ভারতীয় রেলের যে হিস্ট্রিটা সেইটা দেয়া রয়েছে, তুলে ধরা হয়েছে এই রেল মিউজিয়ামে। মিউজিয়াম নামটা শুনেই বোঝা যাচ্ছে উন্নত হয়ে এসছে যেটা আগেকার পুরনো রেল থেকে যেভাবে উন্নত হয়ে আসছে পরপর, সেটাকেই তুলে ধরেছে এই রেল মিউজিয়ামে। মিউজিয়াম মানেই তাই তো, সেটারই কিছু হিস্ট্রি রয়েছে। এটা রীতিমতো একটা পাহাড়ে উঠতে হচ্ছে। মা আমার পাহাড়ে উঠে গেছে, এবার আমি উঠি। আরে বাবা, বেশ উঁচু আছে, ওই নিচু থেকে উঁচু। আর এখানটা ও মা কাদা হয়ে আছে। এই উঁচু থেকে পুরো পার্কই বলো বা মিউজিয়ামই বলো, পুরোটা দেখা যাচ্ছে। ওখানে আছে দূরসঞ্চার। আমার মাকে ছবি তুলতে বলেছি, মনে হচ্ছে, আর ওয়েদারটা এত সুন্দর হয়ে আছে, মনে হচ্ছে ঘুম স্টেশনে দার্জিলিং গেছে। এখানে পাহাড়ের অঞ্চলে একটা এইভাবে বসে আছে। আচ্ছা বলো, তোমার কেমন লাগলো রেল মিউজিয়ামটা? খারাপ লাগেনি, ভালো ভালো। হ্যাঁ, আমি ঘুরতে আসা ঠিক আছে, একটু সময় স্পেন্ড করার জন্য। হ্যাঁ, আমি 4-5 বছর আগে একবার এসেছিলাম, তখনও ছিল, কিন্তু এখন অনেক কিছু নতুন অ্যাড হয়েছে। যেটা দেখলাম, এত বসার জায়গা বা এই সমস্ত জায়গা এতটা ছিল না। এবারে এসে আরও অনেক কিছু অ্যাড হয়েছে। তবে ব্যাপারটা হলো, ওয়েদারটা যদি আমাদের সাথে সাথ দিত, আরও ভালোভাবে ঘুরতে পারতাম, বলো। তো আমরা এবার এখান থেকে বেরোবো, আর কয়েকটা ওই সাইডে একটা রয়েছে পার্ট, ওইটা দেখবো, তো তারপরে এখান থেকে বেরোবো। এখনকার যে অত্যাধুনিক যে রেলওয়ে কোচগুলো, এই যে পরপর সেটা এইখানে রাখা আছে, পরপর এইভাবে যেটা হচ্ছে আমাদের লোকাল ট্রেন ছিল আগের, যে লোকাল ট্রেনটা আগের যে কালারটা ছিল, এখনো কিছু কিছু ট্রেনের রয়েছে, তবে বেশিরভাগটাই এখন রোজ পিঙ্ক আর গ্রে এর মধ্যে সেট চলে এসছে। তবে নর্মালি আমরা এই ট্রেনটাই বেশি ছোট থেকে দেখেছি। চলো যাওয়া যাক ওই সাইডে। বৃষ্টি পড়লেও ঠান্ডা কিন্তু অতটা লাগছে না, এইটা একটা ভালো বিষয়। হ্যাঁ হ্যাঁ, যাই হোক, ঠান্ডাটা অত লাগছে না, এইটা ভালো বিষয়। ও বাস, এখানে আবার খাওয়া দাওয়ার রেস্টুরেন্ট রয়েছে, দেখাই দেখো। এখানে এই পার্টটা হচ্ছে রেস্টুরেন্ট অন হুইলস। এখানে তোমরা টুকটাক কিছু খাওয়া দাওয়া করতে চাইলে এখানে ইজিলি খাবার অ্যাভেলেবেল, তো খেতে খেতে পারো। সুন্দরভাবে ডেকোরেট করা চেয়ার টেবিল রয়েছে, প্লাস যেটা মূল আকর্ষণ এখানে রেলের কোচ, তার মধ্যে খাবার দাবারের অ্যারেঞ্জমেন্ট, সামনেও এখানে বসার জায়গা রয়েছে। এই যে দমদম স্টেশনের ট্রেন, দমদম লেখা আছে ট্রেনে। যাই হোক, আমরা এখন এখান থেকে বেরিয়ে যাচ্ছি। আজকের এই রেল মিউজিয়ামের ব্লগটা আমাদের এইটুকুই ছিল। যদি ভালো লাগে ব্লগটা, তো প্লিজ লাইক, কমেন্ট, শেয়ার অ্যান্ড ডু সাবস্ক্রাইব টু বি কন্টিনিউড। আর আজকের মতো টাটা, বাই বাই।